থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন। এটাই আজকের আপনাদের সামনে জানানোর কথা। এই প্রসঙ্গে আমরা জানিয়ে রাখি যে গত 2021-এর নির্বাচনে লাল সাহেব 53% বেশি ভোট পেয়েছিলেন এবং প্রায় 64,000 প্রায় 47,000 ভোটে জিতেছিলেন। 47,000 ভোটে জিতেছিলেন লাল সাহেব। তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল, আছে এখনো। এবং সেই কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন, সে বিষয়ে আমরা নিশ্চিত। ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ, 38 বছর বয়স্ক, উচ্চশিক্ষিত, তার বিষয়ে জানানো হয়েছে। আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে। তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন, তাকে ভালোবাসেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই ভোটের দিনের জন্য, যেদিন তারা বিপুল ভোটে আলিফা আহমেদকে জিতিয়ে আনবেন। এটাই বলার ছিল। এবার আপনারা যদি কিছু প্রশ্ন করেন। গতকাল শিক্ষা দপ্তরের সঙ্গে চাকরিহারাদের বৈঠক হয়েছে, তাতে কিন্তু তারা মানছেন না, বলছেন পরীক্ষা ছাড়াই তাদের পুনর্বহাল হতে পারেন সেই ব্যবস্থা করতে হবে, এটা তাদের দাবি এবং গভর্নমেন্ট রিভিউ পিটিশন করবে এই মর্মে আন্দোলনকারীদের দাবি। এই বিষয়ে যা বলার শিক্ষা দপ্তর থেকেই বলা হবে কিংবা আমাদের শিক্ষামন্ত্রী বলবেন। রাজনৈতিকভাবে এর মধ্যে কি কোনো প্রশ্ন দেখছেন যে না, আমরা সরকার এবার চেষ্টা করছে, তারপর আন্দোলন দাবি পাল্টানো? বিষয়টি খুব সংবেদনশীল, সুতরাং এই বিষয় নিয়ে যা কিছু বলার আমাদের শিক্ষামন্ত্রী এই বিষয়ে বলবেন। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ ভট্টাচার্য বলছেন যে এই চাকরি কিছুটি দেওয়া সম্ভব নয়। মাইক থেকে এরা নিজেদের স্থির রাখতে পারেন না, সুতরাং সবসময় কিছু না কিছু বলতেই থাকেন। কিন্তু আমরা তো একটা ডেকোরাম মেনটেন করে চলি। এই বিষয়টা খুব সংবেদনশীল, যা কিছু বলার ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী বলবেন। সিভিক পুলিশের বিতর্ক চলছে। আমাদের এখন জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরে একটি কুকুর ভরাটের অভিযোগ একজন সিভিক পুলিশের বিরুদ্ধে। এই সিভিক পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এত অভিযোগ কেন? সেটাও আমি বলবো, এটা সরকার তার ব্যবস্থা নিচ্ছেন সব জায়গায়। সমাজের মধ্যে সবকিছু মিলিয়েই লোকজন থাকে। সমাজেরই ক্রস সেকশন, মানে চালচিত্রের মধ্যেই এই ঘটনাটা এইসব হয়ে থাকে। সিভিল পুলিশের এর বাইরে তো নয়। সুতরাং কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি এসব দেখা যায়, কিন্তু এটা বিষয়টা সম্পূর্ণভাবে সরকার দেখছে। ধন্যবাদ। আন্দোলনের প্রধান মুখ অন্যতম দেবাশিস হালদার, উনি কাউন্সিলিং এর সময় হাওড়ার হাসপাতাল বাঁচলেও ওনাকে মানে অন্য জায়গায় পাঠানো হয়েছে মালদার একটি হাসপাতালে, যেটা চিকিৎসক সংগঠন রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করছে। কি বলবেন? এটা স্বাস্থ্য দপ্তরের ব্যাপার। ডাক্তার বাবুরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় মানুষের সেবা করার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ হন। সুতরাং যে কোনো জায়গায় গেলে তিনি চিকিৎসাই করবেন, মানুষের সেবাই করবেন। এ নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। If you could say about the candidature in English or Hindi, sir, please. দাদা, কাকদ্বীপে বাংলাদেশি কলোনি এসডিও পদত্যাগ দাবি করলো শুভেন্দু। শুভেন্দুবাবু সকাল থেকে অনেক কিছু দাবি করেন প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই। সুতরাং সবকিছু তার কথাবার্তার উত্তর দেওয়ার মতন প্রয়োজনীয়তা আমরা মনে করি না। Sir, about
the ensuing by-election in Kaliganj Assembly Constituency, number 80, Kaliganj Assembly Constituency, which has been announced by the National Election Commission just 2 days before. All India Trinamool Congress has decided upon, as per the decision of our Supreme Leader Mamata Banerjee, that Ms. Alifa Ahmed, daughter of deceased Nasiruddin Ahmed, who is known as, popularly, who was known as Lal Saheb in his constituency, that Alifa Ahmed will stand for this election on behalf of Trinamool Congress, All India Trinamool Congress. And we expect that such is the popularity of Trinamool Congress, such is the popularity of Lal Saheb, such is the legacy of their pro-people work in Kaliganj Assembly Constituency, that this time daughter Alifa Ahmed will cross the margin of 2021 result of Lal Saheb. And Alifa is 38 years old. Legacy of their pro-people work in Kaliganj Assembly Constituency, that this time daughter Alifa Ahmed will cross the margin of 2021 result of Lal Saheb. And Alifa is 38 years old, academically brilliant, and she was earlier one of the member of Jila Parishad, elected member. She has immense experience for work, on her work for the people. And in the by-election, we expect her to win with a huge margin, perhaps more margin than her father. Thank you. BJP has been raising this question that Rohingyas and the Bangladeshis, they are getting the voter card here and they have gone to election commission yesterday. What's your take on this? It's clearly showing the double standard of BJP. Whenever they are talking about people are coming across the border, first they have to address the issue who is in charge of the protecting the border. Shubhendu Adhikari must answer this question, who is in charge of protecting the border. Actually, such statement from Shubhendu Adhikari shows he perhaps in a way revolting against Amit Shah, because border supposed to be India, international border supposed to be protected by none other than BSF, who are under direct control of the Home Ministry and Home Minister Amit Shah. Whenever he is talking about these Rohingyas or infiltrators or people coming across the border, that means he is basically challenging Amit Shah, targeting Amit Shah's department and criticizing the performance of that department. That is the take we understand. One last question is that, sir, dragging the Murshidabad incident, yesterday opposition leader met with the CEO of West Bengal with all the BJP MLAs, and he demanded an SOP before the general election, saying that the district police, free and fair election will not be possible. So he demanded the district police should be moved, the state police should be moved from the state, only then free and fair election 2026 will be possible. Who said? Shubhendu Adhikari. After meeting the Shubhendu CEO. Adhikari may ask anything.